হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক লাইন পাইথন কোড লিখে অর্থাৎ শুধু প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ এবং স্কোয়ার কীভাবে বাইর করতে হয় এটা দেখব। ঠিক আছে, তো আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করি। এই জন্য PRINT প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এটার মধ্যে আমরা নর্মালি যেভাবে যোগ করি সেভাবে যোগ করে দেব। 4 যোগ 5 লিখলাম। ঠিক আছে, তাহলে রান করলে 9, এটা আমরা স্বাভাবিক জানি। যদি বিয়োগ করি, এখানে যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে কত হচ্ছে -1। কেন? এই যে 4 থেকে 5 বিয়োগ করলাম, 5 তো বড়, এর জন্য -1। ঠিক আছে, যদি এখানে 4টাকে একটু বড় সংখ্যা দিই, 7 দিলাম, তাহলে তখন 7 থেকে 5 গেলে 2। ঠিক আছে, একদম। এবার আমরা গুণ করি, এখানে একটা গুণ চিহ্ন দিই, স্টার চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গুণ। তাহলে 7 5 7 কত হবে 35। এই যে ঠিকঠাক কাজ করতেছে। এবার আমরা এখান থেকে ভাগটা কীভাবে দেবো, যে স্ল্যাশটা দেব, এটা ভাগ হিসাবে ব্যবহার হবে। তাহলে এখানে কি 7/5, উত্তর কত আসতেছে 1.4। অর্থাৎ এখানে ভাগটা যতক্ষণ না মিলতেছে ততক্ষণ করতেছে, অর্থাৎ দশমিকের পরেও এখানে সংখ্যা আসছে। আচ্ছা, যদি আমরা এমন চাই শুধু ভাগফল চাই দেখব এবং ভাগশেষ যদি চলে আসে তখন সেটা আর ভাগ করবে না, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আরেকটা স্ল্যাশ দিয়ে দিব। তাহলে দেখেন, দেখেন 1 দেখাচ্ছে, কারণ 7-এর মধ্যে 5 একবার যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, ভাগশেষ বাইর করব। ভাগশেষ যদি বাইর করতে চাই, এই যে পার্সেন্টের মতো যে চিহ্নটা আছে এটা দেব, মডিউলাস। এখানে দেখেন, তাহলে 7-এর মধ্যে 5 কয়বার যাবে, একবার যাবে, একবার গেলে 5 থেকে 5, আর ভাগশেষ কত থাকে 2। তাহলে আমরা রান করে দেখে, 2 আছে। ওকে, এবার আমরা দেখব স্কোয়ার, যেমন 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার আমরা বাইর করি না, এগুলো দেখব। তো আমরা সাপোজ দিলাম 2, আচ্ছা 3 দিলাম, 3 দুইটা স্টার দিব, তারপর 2 দিলাম, তাহলে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কি 3 3 9। এই যে দেখেন 3 3 9। আচ্ছা, যদি এমন করি, এখানে 3 দিলাম, শুধু 3 দিই, তাহলে 3 কিউব হবে। এখন কি হবে, 3 কিউব। 3 কিউব মানে কত, 3 3 9, আবার 3 9 27। দেখেন একজ্যাক্টলি। ঠিক আছে, তো এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে আমরা শুধু স্কোয়ার কিউব নয়, যত সংখ্যা দেব ওই হিসাবে এটা করবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার কথার বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো কিছু না বোঝেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অর্থাৎ ভিডিও আমি নতুন করতেছি হিসাবে, তো সেক্ষেত্রে ভুল হওয়ারই সম্ভাবনা। সেক্ষেত্রে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে এগুলো সংশোধন করতে পারি। ধন্যবাদ।